আবার কিন্তু আজকে ছাত্রদের উপর গুলির ঘটনা ঘটেছে। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে গাজীপুরের জেলা শহরের রাতভর যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের জন্যই কি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা 5ই আগস্ট স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছে পারেছে? এই জন্যই কি গাজীপুরে মাইর খাওয়ার জন্য? এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। গাজীপুরে রাতভর যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের জন্যই কি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা 5ই আগস্ট স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছে? 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এই স্বাধীনতার জন্যই কি সাধারণ শিক্ষার্থীরা নিজের জীবনকে বাজি রেখেছে? 2000 মানুষ শহীদ হয়েছে, 50,000 মানুষ আহত হয়েছে। এই জন্যই কি গাজীপুরে মাইর খাওয়ার জন্য, রাতভর তাদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালানোর জন্যই কি 5 তারিখের স্বাধীন হয়েছে? নাকি এখনো আমাদেরকে আবার গর্জে উঠতে হবে এই স্বাধীনতা রক্ষার জন্য? সুশীলগিরি দেখাবেন না, সুশীলতা চলবে না। স্বাধীন বাংলাদেশ যারা করেছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের দোসরদেরকে বাছাই করে করে দেশের প্রত্যেকটি জায়গা থেকে বিতাড়িত করতে হবে। তারপরে এই বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বেই দেশ গঠন করতে হবে। যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। সময় আছে, জাগ্রত হন, এখনো সময় আছে। ঐক্যবদ্ধ হন, এখনো সময় আছে। দেশকে গঠন করুন। আওয়ামী লীগের লেসপেন্সার দোসরদেরকে দিয়ে দেশ চালাতে পারবেন না। তার প্রমাণ গাজীপুরের গতকালকের রাত। একজন মেয়র কিভাবে, সাবেক মেয়র বলছে ঢাকা শহরের কাউকে ঘুমাতে দেবে না। ঢাকা শহরের কেউ ঠিকই ঘুমাতে পারে নাই। গতকালকে তাদেরকে মারার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে ভাইদের উপরে যে আক্রমণ হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। অতএব সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যদি সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চান, আওয়ামী লীগের সমগ্র দোসরগুলোকে বের করে দিন, আওয়ামী লীগের সকল গুন্ডাদেরকে বের করে দিন, আওয়ামী লীগের সকল সন্ত্রাসদেরকে বের করে দিন। তারপরে স্বাধীনতার স্বপ্ন স্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। লোমহর্ষক একটি রাত গিয়েছে গতকাল গাজীপুরে। সাধারণ শিক্ষার্থীদের জীবন এখন ঝুঁকির ভিতরে। গতকালকের রাতের বেলা সেখানে যে অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। যারা এই মুক্ত বাংলাদেশকে আজকের স্বাধীন করে দিল, যারা এই বাংলাদেশের জন্য লড়াই করলো, 24-এর গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবে যারা জীবন দিল, যাদের 2000 তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো, 50,000-এর অধিক পঙ্গুত্ব বরণ করলো, সেই সকল জাতিগোষ্ঠীর বন্ধুরা আজকের আবারও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকাল রাতে গাজীপুরে বিভৎস চিত্র সারা বাংলাদেশের সকল মিডিয়ায় প্রচার হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ কর্মীদের গায়ে আঘাত করেছে, শুধু আঘাতই নয়, তাদেরকে হত্যার উদ্দেশ্যে মেরে ফেলেছে। এটা নিশ্চিত জেনেই সেখান থেকে সন্ত্রাসীরা বিদায় নিয়েছে। আপনারা জানেন আকামা মোজাম্মেল একজন সন্ত্রাসী, একজন আওয়ামী লীগের অবৈধ সাবেক মন্ত্রী। তার বাসভবনে কে বা কাহারা সেখানে গিয়েছেন রাতের বেলা এই লুটতারাজ বন্ধের জন্য। একদল ছাত্রদেরকে সেখানে ফোন করে নিয়ে যাওয়া হয়। সাধারণ শিক্ষার্থীরা সেখানে যখন মনে করেছে যে এটা তাদের দায়িত্ব, যে আজকে যদি লুটতারাজ হয় এবং সেই লুটতারাজের দায়ভার যদি শিক্ষার্থীদের কাঁধে চড়িয়ে দেওয়া হয়, সেটা কোনোভাবে তারা মেনে নিতে পারে না। সেখান থেকে দেশপ্রেমিক কিছু শিক্ষার্থীরা সেখানে গিয়েছেন, গিয়ে সেটা নিবারণের চেষ্টা করার পূর্বেই পরিকল্পিতভাবে পিছন থেকে এসে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে পার্শ্ববর্তী মসজিদগুলোতে মাইকে এলান দিয়ে সম্পূর্ণ ডাকাত পড়ছে বলে সেই সাধারণ শিক্ষার্থীদের গায়ের উপরে আঘাত করে হায়নার বাহিনীরা। কি বিভৎস চিত্র আপনি চিন্তা করতে পেরেছেন? যারা গিয়েছেন উদ্ধার করতে, যারা গিয়েছেন সামাল দিতে, তাদেরকেই আজকের সেখানে জীবন বিপন্ন হতে হচ্ছে। তাদেরকেই সারা রাত সেখানে পিটানো হয়েছে, অত্যাচার করা হয়েছে। তাদেরকেই অনেককে ওখানে মেরে একেবারে নিশ্চিত হয়েছে যে লোকটি মারা গিয়েছে। সেই মারার পরে সেই সন্ত্রাসীরা সেখান থেকে বের হয়েছে। আপনারা জানেন এখন প্রায় 15 থেকে 18 জনের মতো সাধারণ শিক্ষার্থীরা অসুস্থ অবস্থায় তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে 3 থেকে 4 জন রয়েছে যারা মুমূর্ষু অবস্থায় একদম লাস্ট মোমেন্টে আছে। আল্লাহ জানেন তাদের ভাগ্যে কি আছে, বেঁচে থাকবে কি থাকবে না সেটা এখনো ডক্টর বলতে পারছে না। তবে সেটা খুবই ভয়ানক পরিস্থিতির মধ্যে তারা যাচ্ছে। আপনারা জানেন যে গাজীপুরের সাবেক মেয়র, যিনি আওয়ামী লীগের অবৈধ মেয়র,
সেই জাহাঙ্গীর হুমকি দিয়েছিলেন, একটি অডিও ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তাদের জুম মিটিং এর। সেখানে তিনি বলেছেন যে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। যেদিন সেটা প্রকাশ পেয়েছে, একদিনের মধ্যেই গাজীপুরে পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই আঘাত করা হলো এবং তাদেরকে জখম করা হলো হত্যার উদ্দেশ্যে। আজকের এই গতকালকের আইজি, সাবেক একজন আইজি ছিলেন বেনজির, তার বক্তব্যের মধ্য থেকে আপনারা প্রমাণ পেয়েছেন। তিনি বলার চেষ্টা করছেন বাংলাদেশের প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন জায়গায় 90% লোক তাদের, আর বাকি 10% হয়তো ভিন্ন মতের। অতএব আওয়ামী লীগ যদি সংগঠিত হয়, পুলিশ এবং প্রশাসনের লোকেরা তাদের সামনে থেকে নেতৃত্ব দিবে। আজকের গাজীপুরের এই জায়গায় সাধারণ শিক্ষার্থীরা যখন আহত হলো, আমার প্রশ্ন হচ্ছে তখন আমরা এই সাধারণ শিক্ষার্থীদের পাশে কে দাঁড়াতে পেরেছি? প্রশাসন পেরেছে? পুলিশ পেরেছে? কার অবহেলার কারণে আজকের এই সাধারণ শিক্ষার্থীরা জীবন সন্নিকটে এখন হসপিটালে তাদের কাতরাতে হচ্ছে? এই কি মানবতা? দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি আপডেট নিউজ। এই তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ছাত্রদের উপর হামলার 24 ঘন্টা না পেরোতেই আবার কিন্তু আজকে ছাত্রদের উপর গুলির ঘটনা ঘটেছে। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে গাজীপুরের জেলা শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র প্রতিনিধিরা সেখানে দাঁড়িয়েছিল। এই সময় মোটরসাইকেল যোগে গিয়ে মোটরসাইকেল দিয়ে তাদের উপর গুলি চালানো হয় এবং ছাত্র প্রতিনিধি মুবাশ্বের নামে একজন কিন্তু হাতে গুলিবিদ্ধ হয়েছে। তাকে এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে। আমরা আসলে যদি একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু যে সমস্ত জেলার ছাত্র সমন্বয়ক, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছে। ঘটনাটি আসলে আমরা জানবো কি হয়েছিল প্রত্যক্ষদর্শী একজনের কাছে। কি হয়েছিল আসলে? আপনার তো মনে হয় ওখানে ছিলেন। জি, আমাদের সহযোদ্ধারা যখন সংবাদ সম্মেলন করে বের হচ্ছিল, যখন সাংবাদিকদের সাথে মত বিনিময় শেষে আমরা আমাদের বাসায় চলে যাব, সেই মুহূর্তে এক সাংবাদিকের সাথে আমরা হাত হ্যান্ডশেক করার পরে যখন এই মুহূর্তেই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মুবাশ্বের ভাইয়ের উপরে গুলি ছাড়ে। গুলিটা টার্গেট করেছিল ভাইয়ের উপর, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভাইয়ের হাতে লাগে। ঠিক আছে, সেজন্য গতকাল যে কালকে আপনাদের উপর একটা হামলা হলো, আবার 24 ঘন্টা না পেরোতে গুলির ঘটনা ঘটলো, সেই ক্ষেত্রে আপনারা আসলে উদ্বিগ্ন কেন? নিরাপত্তা নিয়ে কোনো উদ্বিগ্নের মধ্যে আছেন কিনা? জি, আমরা নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা ছাত্র সমাজ নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। সেজন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলবো আমার ছাত্র সমাজকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য তাকে বিশেষভাবে আহ্বান করছি। ধন্যবাদ। শুনছিলেন এই মুহূর্তে কিন্তু যে উটি কমপ্লেক্স রয়েছে, অর্থাৎ অপারেশন থিয়েটার, সেখানে আপনি দেখছেন যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ছাত্র সমন্বয়ক, তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। ভেতরে আসলে তার এক্স রে করা হয়েছে, এই মুহূর্তে আসলে বের করে নিয়ে আসা হচ্ছে যাকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা যদি একটু দেখাই তাকে, না আপনারা যদি একটু দেখাই, তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে বেডে। আমরা দেখছি এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।